হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আরও একটি রান্নার রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের স্পেশাল 2 ধরনের সেমাই রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি রেসিপিগুলো আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সেমাই দিয়েই আমি আজকে কাস্টার্ড কাপ সেমাই রেসিপিটা করে দেখাবো। আর এই ইয়ামি রেসিপিটা অসম্ভব রকমের টেস্টি এবং সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটা কিভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি হাফ লিটার দুধ পাতিলায় দিয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। যেহেতু এটা কাস্টার্ড সেই জন্য চিনি বেশি প্রয়োজন পড়বে না। আর আমি এখানে বাটিতে সামান্য একটু ঠান্ডা দুধ নিয়ে সেটার মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে গুলিয়ে মিশিয়ে নিয়ে এখানে এই দুধের সাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিলাম এবং চুলার আঁচ লো ফ্লেমে রাখবো, নাহলে নিচে লেগে যেতে পারে। হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করলাম। আর কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে চিনি ব্যবহার করা যাবে, তবে আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই অবস্থাতে বারবার এটা নাড়তে হবে, চামচ দিয়ে নাড়া বন্ধ করা যাবে না। 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। আর এটা যে দিতেই হবে এমন কোনো কথা নাই, হাতের কাছে ফ্রেশ মিল্ক থাকলে এটাতে অ্যাড করবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমার ঘরে ছিল তাই আমি এটাতে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। নিও কাস্টার্ড দিয়েও এই রেসিপিটা করা যাবে। আর এটা বারবার নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম ঘন করে ফেলতে হবে। আর এখানে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলেও হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি নাই। এভাবে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসবে। আর ঘন হয়ে আসলে অবস্থাতে আমি এটা নামিয়ে নিব। নিয়ে এরপর এটা একটা বাটিতে উঠিয়ে নিব, নিয়ে বাইরে রেখে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিব। আর ঠান্ডাটাই আমি এই রেসিপিতে ব্যবহার করব। এবার আমি সেমাইটা রেডি করে নিব। প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, 2টা দারুচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ আসলে এখানে আমি কাঁচা সেমাই অ্যাড করে দিলাম। আর সেমাইটাকে হালকা তাপে রেখে সুন্দর করে ভেজে নিব। নেড়ে চেড়ে চারপাশে হালকা তাপে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আর ভাজতে ভাজতে এই অবস্থাতে সামান্য একটু পানি অ্যাড করে দিব। দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে কতক্ষণ রান্না করব। আর এটা অবশ্যই লো ফ্লেমে রেখে রান্না করব। এখানে আমি ছোট 1 কাপের 1 কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। আর কনডেন্স মিল্কটা দিয়ে এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব কতক্ষণ। চিনিটা একটু টেস্ট করে নিয়ে এখানে আরও একটু সামান্য 1 চামচের মতো 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। এরপর নেড়ে চেড়ে নিয়ে এটা একটু আঠালো হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই গরম গরম অবস্থাতেই আমাকে বাটিগুলো বানিয়ে নিতে হবে, কাপগুলো বানিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা ছোট সাইজের বাটিতে তেল ব্রাশ করে নিব। ছোট সাইজের বাটি বা কেকের মোল্ডেও করা যাবে। গরম গরম অবস্থাতেই কিছুটা পরিমাণ সেমাই এখানে দিয়ে দিব। দিয়ে এটা আস্তে আস্তে প্রেস করে বাটির শেপ দিয়ে দেব। এটা হাত দিয়েও করা যাবে, চামচ দিয়েও করা যাবে। এটা তো সমান করে বাটির চারপাশে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। চেপে 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 পুরো বাটিতে সেট করে দিতে হবে সেমাইটা। আর অবশ্যই এটা গরম অবস্থাতে করতে হবে, না হলে সেমাইটা শক্ত হয়ে যাবে। আরও কিছু বাটি আমি বানিয়ে নেব।
এরপর এই বাটিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কতক্ষণের জন্য। কতক্ষণ পর ফিরে আসলাম। বাটিটা সেট হয়ে গেলে এটা বের করে একটা চাকু দিয়ে চারপাশে একটু আলগা করে নিব। চাকু দিয়ে চারপাশ আলগা করে নিয়ে তারপর বাটিটা একটু উপর করে দিলে একটা প্লেটের উপরে উঠে আসবে। তো এইভাবে বাটিটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা বাটি বা কাপের আকার ধারণ করেছে সেমাইটা। আর এইভাবে আমি সবগুলো বাটি উঠিয়ে নেব। এবার বাটিটায় আমি কাস্টার্ড দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, একদম ঠান্ডা ঠান্ডা ব্যবহার করতে হবে। বা সেখানে পরিমাণ মতো কাস্টার্ড দিয়ে দেব। আর এটা পরিবেশনের আগেই সাজাতে হবে এবং সাজানোর পরে বেশিক্ষণ না রেখে খেয়ে ফেলতে হবে ঠান্ডা ঠান্ডা। এবার 3টা বাটিতেই আমি কাস্টার্ড দিয়ে দিলাম। এই সেমাইটা খেতে অসাধারণ টেস্টের। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সাজানোর জন্য এখানে কিছু কিশমিশ, বাদাম এবং পেস্তা নিয়ে নিয়েছি। আমি এবার এগুলো দিয়ে সুন্দর করে কাস্টার্ডের উপরে সাজিয়ে দেব। 3-4 রঙের বাদাম বা কিশমিশ দিয়ে সুন্দর করে সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। এভাবে আমি সবগুলো বাটি বা কাপ বাদামি দিয়ে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে রেসিপিটা। আর এই রেসিপিটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। ঈদের দিন ডাইনিং টেবিলে এরকম একটা রেসিপি থাকলে ডাইনিং টেবিলে সৌন্দর্যটা বেড়ে যায়। আর আজকে আমি করে দেখাবো একটা ডেজার্ট রেসিপি। আর এই ডেজার্ট রেসিপিটা খুবই জনপ্রিয়, যে কেউ খুবই পছন্দ করে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই রকম ইয়ামি। আগেকার দিনে নবাবরা সেমাই এভাবে রান্না করে খেত, আর সেভাবে পরম্পরায় চলে আসছে। তো ঈদ উৎসবে বিভিন্ন অকেশনে মানুষ কিন্তু সেমাই এভাবেই রান্না করে থাকে। তো আমি আজকে নবাবী সেমাই রেসিপিটা করে দেখাবো। আর প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই নবাবী লাচ্চা সেমাইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই রেসিপিটা প্রিয় বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। একটা লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব, ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখি। নবাবী সেমাই বানানোর জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি আস্ত কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দেব এবং এগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, কিশমিশ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, একটু হালকা করে ভেজে নেব কিশমিশটা। এটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে একটা বাটিতে করে রেখে দেব। এবার প্যানে আমি আরও কিছু বাদাম কুচি এখানে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার সেই ঘিয়ের মধ্যে 2টা দারুচিনি, 2টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিব। আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবো। আর এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিলাম। 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে এটাকে খুব হালকা করে ভেজে নেব। ভাজতে ভাজতে এটার মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আর এখানে ভেজে নেওয়া যে কুচি বাদামগুলো সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা আমি সাজানোর জন্য রেখে দিলাম। এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে থাকবো। আর গুঁড়ো দুধটা ভাজতে ভাজতে একদম শেষ মুহূর্তে দিতে হবে। ঈদের দিন অনেক ঝামেলা থাকে, অনেক কাজ থাকে, তাই আমরা যদি এরকম একটা সেমাই ঈদের 2 দিন আগে বা 1 দিন আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করতে পারি।
তো সেমাইটা ভাজা হয়ে গেল, আমি এখন এটা একটা বাটিতে নিয়ে নিলাম। এটার মধ্যে যে গোটা গরম মশলা ছিল সেগুলো তুলে নিব আর সেমাইটাকে 2 ভাগ করে রাখলাম। আর একটা সেট আপ করে নিব। এখানে এরকম একটা কাচের বাটি নিয়েছি, আপনার কাছে যে ধরনের বাটি আছে সেরকম বাটি নিতে হবে। আর বাটিটা অবশ্যই ছড়ানো হতে হবে। আর এবার এই বাটিটার মধ্যে আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে আমি ওটা চামচ দিয়ে পুরো বাটিতে আস্তে করে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেলে এটা একটু ট্যাপ করে নিব। এরপর এটাকে একটা ভারী কিছু দিয়ে, তো আমি এখানে একটা ছোট সাইজের গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এটাকে চেপে চেপে এটাকে সেট করে নিব বাটিটাতে। এটা সেট করে নিয়ে আমি বাটিটা একটা সাইডে রেখে দিব। সেমাইটা সাইডে রেখে দিয়ে এবার কাস্টার্ডটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ তরল দুধ নিয়েছি এবং দুধটা ঠান্ডা নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি। আর এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে কাস্টার্ড পাউডারটা দিয়ে এটা গুলিয়ে সাইডে রেখে দিব। আর আমার কাছে সাদা কাস্টার্ড পাউডার ছিল, আপনাদের কাছে যদি হলুদ কাস্টার্ড পাউডারটা থাকে তাহলে আরও সুন্দর হয় রেসিপিটা। আমি আধা লিটার দুধ নিয়েছি, আর আপনারা যতটুকু দুধ দিয়ে বানাবেন সেই হিসাবে দুধ নেবেন। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখনও আমি চুলাটা অন করিনি, এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা চুলাটা অন করব। এবার এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, তবে আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলেও হবে। এখানে চিনিটা আর একটু বেশি করে দিতে হবে। কনডেন্স মিল্কটাও এটার সাথে মিশিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিয়েছি আমি। আর চুলাটা লো ফ্লেম করে দিয়ে রেখেছি, না হলে নিচে লেগে যাবে বা দলা পেকে যাবে। আর এখানে আমি হাফ কাপ ক্রিম দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম দিয়েছি এখানে আমি। আপনারা যে কোনো ক্রিম দিতে পারেন। আর ক্রিম যদি হাতের কাছে না থাকে তাহলে দুধ জাল করে একদম ঘন করে নিয়ে একটু ক্রিমের মতো বা মালাইয়ের মতো করে নিয়ে ওটার সাথে অ্যাড করতে পারেন। এখন ঘন ঘন নাড়তে হবে, এটা একদম নাড়তে নাড়তে এটাকে একটু ঘন করে নেব। আর চুলাটা লো ফ্লেমে রাখতে হবে, নাহলে নিচে দলা পেকে যাবে বা পুড়ে যাবে। এভাবে নাড়তে নাড়তে এটা একটা ঘন হয়ে আসলে, দেখুন এরকম একটা ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। আর যে সেমাইটা আমি সেট আপ করে রেখেছিলাম একটা বাটিতে, এই কাস্টার্ডটা একদম গরম গরম এই সেমাইটার উপরে ঢেলে দিতে হবে, দিয়ে সেট আপ করে নিতে হবে। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, গরম গরম ঢালতে হবে। বাটিটা একটু হাত দিয়ে ট্যাপ করে নিলাম যেন কাস্টার্ডটা সমানভাবে ছড়িয়ে পড়ে বাটিতে। এবার উপর থেকে যে আমি সেমাইটা আরেক ভাগ সেমাই রেখে দিয়েছিলাম সেই সেমাইটা আস্তে আস্তে করে চারপাশে সমান করে ছড়িয়ে দেব। সেমাইটা চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিব, দিয়ে তারপর এটাকে হাত দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে একটু চেপে চেপে কাস্টার্ডের গায়ে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে করলাম, দেখুন কত সুন্দর হয়েছে সেটআপটা। এবার ওপর থেকে আমি যে বাদাম এবং কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো এটার উপরে ছড়িয়ে দেব। আর আপনার কাছে যদি কালারফুল কোনো টুটি ফুটি থাকে, আমার কাছে হলো জেলো ছিল লাল কালারের, তো সেটা একটু করে আমি উপরে ছড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ইয়ামি, এটার লুকটা এত ইয়ামি হয়েছে আর খেতে তো একদম রাজকীয় স্বাদ। যেহেতু নবাবী সেমাই, তো নবাবরাই খেত এভাবে, তো বুঝতেই পারছেন নবাবরা কীভাবে খেত। এটা সাজিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা বের করে পরিবেশন করতে হবে। এটা আমি 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সময় ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন। তো সেই সেমাইটাকে আমি চাকু দিয়ে একটু সুন্দরভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়ে এক পিস এভাবে উঠিয়ে নিয়ে প্লেটে সার্ভ করে দিব। এভাবে পিস পিস করে আপনি ছোট ছোট প্লেটে গেস্টদেরকে সার্ভ করতে পারেন। ঈদের দিন কিংবা যে কোনো অকেশনের দিন ডাইনিং টেবিলে যদি এরকম একটা ডেজার্ট রেসিপি থাকে তাহলে ডাইনিং টেবিলের সৌন্দর্যটা
বেড়ে যায় অনেক গুণ। প্রিয় বন্ধুরা, হয়ে গেল আমার নবাবী লাচ্চা সেমাই রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। একটা কমেন্টস করে জানাবেন এই সেমাই রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো। আসছে ঈদ, ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুরা, আর দুদিন পরেই ঈদ, আর ঈদটা আপনারা খুব আনন্দ করে কাটান, ভালো করে কাটান। সবাইকে অগ্রিম অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।